সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আলোচনা করব বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ আওয়ামী লীগ কি ফিরতে যাচ্ছে। দেখুন, আওয়ামী লীগ কিন্তু এখন দল হিসেবে নিষিদ্ধ নয়, একটা অধ্যাদেশের মাধ্যমে তাদের কার্যক্রম নিষিদ্ধ। এখন এই যে নিষিদ্ধ বা তাদের কার্যক্রম নিষিদ্ধের যে ব্যাপারটা, এটার মাধ্যমেই কি আওয়ামী লীগের মতো একটা বড় দল, যাদের লক্ষ লক্ষ কর্মী রয়েছে, বিশাল বড় সাংগঠনিক কাঠামো রয়েছে, তাদের কি নিষিদ্ধ করে রাখা যায়? এর উত্তর হচ্ছে আসলে যায় না। দেখুন, জামাত বা এনসিপির ভাইয়েরা আপনারা রাগ হন বা যাই হন, এটা বাস্তবতা। আপনি একটা দলকে অধ্যাদেশের মাধ্যমে, এবং একটা বড় দল, আওয়ামী লীগ কিন্তু কোনো ছোট দল নয়, এইভাবে নিষিদ্ধ করে আপনি রাখতে পারবেন না। আপনি যত নিষিদ্ধ করবেন তত কিন্তু মানুষের তার প্রতি সিম্প্যাথি বেশি হবে। শুনেন, সারা পৃথিবীর সাধারণ মানুষের একটা প্রবৃত্তি হলো, আপনি যাকে নিষিদ্ধ করবেন বা যাকে নির্যাতন করবেন, যাকে বাধা দেবেন, শক্তি প্রয়োগ করবেন, তার প্রতি মানুষের বেশি সিম্প্যাথি হয়। আওয়ামী লীগ তো জামাতকে নির্বাচন থেকে নিষিদ্ধ করেছিল, তাতে মানুষের সিম্প্যাথি কিন্তু জামাত পেয়েছে, প্রবলভাবে পেয়েছে। তাদের ভোট 2-3% থেকে বা 5% থেকে এখন 30% উত্তীর্ণ হয়েছে। তো এইভাবে আপনি আসলে জোর করে কাউকে নিষিদ্ধ করে রাখতে পারবেন না। নিষিদ্ধ হতে মানুষ যদি কোনো দলকে না চায়, তারা এমনিতেই হারিয়ে যাবে। দেখুন, আমাদের দেশের মতো একই রকমের একটা বিপ্লব নেপালে হলো, কিন্তু নেপালে কিন্তু যারা সরকার ছিল তাদের একদিনের জন্য নিষিদ্ধ করে নাই, কিছুই করে নাই। বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকার যখন সেখানে ক্ষমতায় আসলো, তারা প্রথম দিনই ঘোষণা করে দিল যে আগামী 6 মাসের ভিতর আমরা একটা ইলেকশন দিব, এবং সেই ইলেকশন কিন্তু সম্প্রতি হয়ে গেছে। এবং এই ইলেকশনে কি হয়েছে, যে যারা আন্দোলন করেছিল সেই ছাত্ররা বা জেনজি বলেন আপনি যাদের, তাদের একটা সম্পূর্ণ নতুন দল, তারা কিন্তু জিতে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে নেপালে কেন এটা হলো আর আমরা কেন পারলাম না? এর কারণটা হচ্ছে, দেখেন, নেপালে তারা কিন্তু এরকম নিষিদ্ধের রাজনীতি, ভাঙচুরের রাজনীতি, মবের রাজনীতি, বাড়িঘর ভেঙে দাও, বুলডোজার দিয়ে গুড়ায় দাও, পোড়ায় দাও, এইগুলো কিন্তু করে নাই। আপনি যখন এইগুলা করবেন, তাদের প্রতি আবার জনগণের সিম্প্যাথি কিন্তু তৈরি হবে যে এরা নির্যাতিত হচ্ছে। আর বাংলাদেশে কি হলো, একটা মবের শাসন চালু করলো ডক্টর ইউনূস, যে যেখানে সেখানে যার তার বাড়ি ঘর গুড়ায় দিচ্ছে, যেখানে সেখানে হামলা করছে, লুটপাট করছে। এতে কি হয়, নির্যাতিতর প্রতি মানুষের সিম্প্যাথি তৈরি হয়। যার কারণে কি হলো, যে নির্বাচনে যারা ছাত্র, তারা দেখেন তারা মাত্র 6টা আসনে জিতেছে। আমার তো মনে হয় যে জামাতের সাথে জোট না হলে ওরা একটা আসনে জিততো না। আর সেখানে নেপালে তারা ক্ষমতায় যেয়ে বসে আছে। এটা একটা বড় পার্থক্য। আপনাকে জনগণের হাতে ছেড়ে দিতে হবে যে জনগণ কাউকে চায় বা চায় না। জনগণ না চাইলে তারা হারা যাবে। এখন তো সামনে প্রশ্ন আসছে যে আগামী 10 বছরের ভিতর এনসিপি কি হারায় যাবে কিনা। আওয়ামী লীগের মতো এত বড় দল, তাদের হারিয়ে যাওয়া অত সোজা না। তাদের যদি মানুষ নাও চায়, তাও সেটা আস্তে আস্তে ক্ষয় হতে হতে কয়েক দশক পর্যন্ত লেগে যেতে পারে। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগ যে ফিরে আসছে বা ফিরে আসার চেষ্টা করছে, এটা কিভাবে কি হচ্ছে বা এর ভবিষ্যৎ কি। দেখেন, আমার মনে হয় বর্তমান যে সরকার, বিএনপি সরকার, এরা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ তারা দিবে। কারণ তারাই সবসময় কিন্তু বলেছে যে আসলে কোনো ব্যক্তির বিচার হওয়া উচিত, কোনো দলের নয়। আর আপনি তো এইভাবে জোর করে রাখতে পারবেন না, এটা কিন্তু বিএনপির শীর্ষ নেতৃত্বও বলেছে। সুতরাং এটা মোটামুটি পরিষ্কার যে তারা
আওয়ামী লীগের রাজনীতি করার একটা ক্ষেত্র তৈরি করে দিবে, এবং এটাই দেওয়া উচিত, এটাই দেশের জন্য মঙ্গল। জনগণ ঠিক করুক যে জনগণ কাকে গ্রহণ করবে, কাকে বর্জন করবে। আরেকটা বিষয় হলো যে অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এই অধ্যাদেশ এক হতে পারে সরকার তুলে নিতে পারে, আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হলো যে এই 12 তারিখে যে সংসদের প্রথম অধিবেশন বসেছে, নিয়ম হলো কোনো অধ্যাদেশ জারি হলে পরবর্তী যে সংসদ অধিবেশন তার প্রথম দিন থেকে 30 দিনের ভিতর সংসদকে সেই অধ্যাদেশটা অ্যাকসেপ্ট করতে হবে, আদারওয়াইজ এটা ক্যান্সেল হয়ে যাবে। এখন সেক্ষেত্রে যদি বর্তমান সংসদ বা বিএনপি সংখ্যাগরিষ্ঠ সংসদ তারা যদি এই অধ্যাদেশটা সংসদে অ্যাপ্রুভ না করে, এটা কিন্তু 30 দিনের ভিতর এমনিতেই বাতিল হয়ে যাবে। এমনিতে বাতিল হয়ে গেলে তো আওয়ামী লীগের যে কার্যক্রমের নিষেধাজ্ঞা সেটা এমনিতেই বাতিল হয়ে যাবে। সুতরাং এভাবে হতে পারে, এবং এভাবে যদি হয় তাহলে কিন্তু আগামী সামনে কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হবে। সব সিটি কর্পোরেশন গুলো, জেলা পরিষদ, বিভিন্ন জায়গা, ওইখানে যদি দলীয় ব্যানারে নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগ অবশ্যই নির্বাচন করতে পারবে, বা আমার মনে হয় তারা করবে। আর যদি দলীয় ব্যানারে না হলেও তাদের প্রার্থীরা জেনারেল ভাবে হয়তো করবে। দেখুন, ভালো গণতন্ত্রের জন্য রাজনীতিটা আপনার সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। রাজনীতি আপনি কাউরে বন্ধ করে কোনোদিন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন না। পৃথিবীর কোনো দেশে এটা হয়নি। আপনি কোনো দলরে একটা জোর করে আপনি তাদের ভ্যানিশ করে রাখবেন বা করে রাখবেন, আপনি জোর করে রাখতেই পারবেন না। একটা পর্যায়ে যায় এটার একটা বিস্ফোরণ হয়। হ্যাঁ, আওয়ামী লীগ অবশ্যই তাদের শাসন আমলে একতরফা নির্বাচন করেছে, একটা অটোক্রেটিক গভর্নমেন্ট তারা ফর্ম করেছিল, এটা সত্য। কিন্তু সেটার তাদের রিজেক্ট কিন্তু জনগণই করেছে 5ই আগস্ট, এবং সামনে তাদের ভোটের মাধ্যমে জনগণকে সুযোগ দিতে হবে যে জনগণ তাদের আবার অ্যাকসেপ্ট করে না গ্রহণ করে। দেখেন, আওয়ামী লীগের একটা কিছুটা গ্রহণযোগ্যতা একটা জনগণের ভিতর অলরেডি তৈরি হয়েছে। এর প্রধান কারণ হলো ডক্টর ইউনূসের একটা মবের শাসন। উনি দেশে আইন শৃঙ্খলা এত নাজুক করে রেখেছিলেন বা কন্ট্রোল করতে পারেন নাই, যেখানে সেখানে মব হচ্ছিল, মানুষের জান মালের কোনো নিরাপত্তাই ছিল না। তখন তো মানুষ একটা কম্পারিজন অবশ্যই করবে যে এর আগেই আমার ভালো ছিলাম না এখন ভালো ছিলাম। কারণ দেখেন, মানুষের জান এবং মাল এটার নিরাপত্তা মানুষ সবার আগে চায়। দেখুন, আমি কোনো রাজনৈতিক দলের কর্মীও নই, সমর্থকও নই। আমি দেশের গণতন্ত্রের জন্য, দেশের সুশাসনের জন্য যেটা ভালো হবে সেটাই বলছি। আপনি কাউকে নিষিদ্ধ করে, কাউকে জোর করে, ভাঙচুর করে আপনি কখনোই একটা সুন্দর সুষ্ঠু গণতান্ত্রিক ন্যায়সম্মত সমাজ আপনি গড়তে পারবেন না। এতে আপনার একটা রিভেঞ্জের রাজনীতি কন্টিনিউ করবে। আপনি যদি সবাইকে নিয়ে একটা সুন্দর ভাবে চলেন, সেক্ষেত্রে একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ গড়ে উঠবে। হ্যাঁ, আওয়ামী লীগ এই ভুলটা করেছিল, তারা সবাইকে নিয়ে চলতে চায় নাই, সব মতকে নিয়ে চলতে চায় নাই। তারা তাদের বিরোধী কথা যেই বলছে তাদের বিভিন্ন ভাবে তারা ট্যাগিং করেছে, এটা সত্য যে স্বাধীনতা বিরোধী বিভিন্ন কিছু, এবং তারা বলতে চায় যে তারাই একমাত্র দেশ চালাইতে পারে বা চালাইতে পারবে। এটা তাদের একটা বড় ভুল ছিল, যেটা কিন্তু মানুষ বুঝেছে। তারা মনে করেছে মানুষ হয়তো এটা বুঝবে না, কিন্তু মানুষ কিন্তু সেটা ঠিকই বুঝেছে, এবং মানুষ বুঝে তাদের প্রত্যাখ্যান করেছে। এখন বর্তমান সরকার বা বর্তমান যারা ক্ষমতায় আছে তারা যদি একই ভুল করে, তাদের পরিণতিও কিন্তু সেম হবে। আপনি জোর জবরদস্তি জুলুম যখনই কাউকে করবেন, তখনই জনগণের তার প্রতি সিম্প্যাথি, ভালোবাসা এটা তৈরি হবে। এটা জগতের চিরাচরিত নিয়ম, যার জন্য বর্তমান যারা এনসিপি বা জামাত, এদেরও উচিত হবে যে আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফেরে, আওয়ামী লীগের অ্যাকসেপ্টেন্সটা স্বীকার করে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক রাজনীতি করা। আওয়ামী লীগের উচিত হবে তাদের যে
অতীতের ভুল অন্যায় সেগুলো থেকে শিক্ষা নেওয়া। কারণ আপনি এইভাবে জোর করে একতরফা ভোট নির্বাচন করে তারপর বিরোধীদের দমন পীড়ন করে কি হয়? আওয়ামী লীগ তো তার পরিণতি দেখেছে সম্প্রতি, যে তাদের শীর্ষ নেতৃত্ব সহ প্রায় সবার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া লেগেছে। যারা দেশে আছে তারা জেল খাটছে। তো আমরা এই প্রতিহিংসা বা প্রতিশোধের এই রাজনীতি চাই না। আমরা চাই দেশে একটা ভালো রাজনীতি হোক, একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হোক, যেখানে সবাই কথা বলতে পারবে, সবাই সমালোচনা করতে পারবে, এবং সেটা রাজনৈতিক দলগুলো সুন্দরভাবে নেবে। আপনি যদি সমালোচনা করলেই আপনি যদি ক্ষেপে যান, সেটা তো আর গণতান্ত্রিক পরিবেশ হলো না। আপনাকে সমালোচনা নেওয়ার মন মানসিকতা থাকতে হবে। তো দর্শক, আজকে আলোচনা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।